আইসত ঘরের ভিতর অথচ কেউ নাই, কে আসে কেউ যায় আল্লাহর বান্দায় জানে। এই জন্য মালিকের সাথে সম্পর্ক লাগানো, মালিকের সাথে যার সম্পর্ক আছে গভীর রাত্রে যদি তাকে কবরে দেয় তার কোনো ভয় থাকবে না, ঠিক না বেঠিক? আমি আর আপনি কাঁদতে আছি তার জন্য, মালিকের সাথে যার সমান নাম। এই জন্য হালাল খাইয়া ডাকতে হবে বারে তাআত, লোকমা এ বায়াদ হালাল বারে তাআত, লোকমা এ বায়াদ হালাল তানায়াফ যা জাদুরা রঞ্জ মলাল গাছতে চড়তে 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 जाता हमरे फजले खुद कबूल बार सदका औलिया ये खानदान सबरी ये इब्राहिमी फैज़ुका यक खुशनमा दरबार हो। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা এত মকবুল এত মকবুল এত মকবুল হয়ে গেছে মালিকের দরবারে একমাত্র আল্লাহকে ভয় করিয়া বেশি বেশি ডাকার কারণে, ঠিক না বেঠিক? এই জন্য জাকারা, আমরাও জাকারা হইতে চাই। ওয়া জাকারাসমা, বেশি বেশি কারে ডাকা? আল্লাহু আকবার। মালিকরে ডাকলে দাম কমে না, দাম কমে না, দাম কমে না। মালিকরে ডাকলে দাম বাড়িয়া যায়। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি থেকে জিকির আওয়াজ আনিয়া উজারের জমিনে চালু করছে। চালু করি দেখে যে শুধু মানুষ ডাকে এই নয়, বাঘ ভাল্লুক পর্যন্ত, সাপ বিচ্ছুত পর্যন্ত ডাকে আল্লাহ 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 ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। শুধু ডাকলে হবে না রে বাবা, আল্লাহু আকবার ফাসাল্লা, নামাজও কায়েম করতে হবে। এই জন্য উজানির মরহুম মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজ ছাড়া ডাকিয়েন না, ডাকতে যদি মনে চায় নামাজ পড়িয়া ডাকিয়েন, আর নামাজ যদি পড়তে মনে চায় মসজিদে মদিনা মার্কা জামা লইয়া ঢুকিয়ে। কয় ফেরাঙ্গিটা লইয়া ঢুকো, তোমারটা কোথায়? কয় তোমারটা কোথায়? ফেরাঙ্গিটা লইয়া কেন ঢুকো? মদিনা মার্কা জামা তোমার কোথায়? কয় মদিনারটা লইয়া ঢুকো, তখন দেখবা মদিনার মালিকের সাথে দেখা হইয়া যাবে। আল্লাহু আকবার। সবার সাথে দেখা হবে না, কিছু কিছু লোকের সাথে দেখা হইয়া যাবে। কার কার সাথে দেখা হবে? আল্লামা রুমি বলেন, তোমার জবানটা তুমি বন্ধ করিয়া ফালাও, চোখটা বন্ধ করিয়া ফালাও, তোমার কানটা তুমি বন্ধ করিয়া ফালাও, তারপরে তুমি ডাকো, দেখবা কি দেখা যায়। সাথী সঙ্গীরা কয়, আমরা যদি জবান বন্ধ করি, চোখ বন্ধ করি, কান বন্ধ করি, চোখ যদি বন্ধ করি দেখবো কেমনে, কান যদি বন্ধ করি শুনবো কেমনে, জবান যদি বন্ধ করি তাহলে আমরা কথা বলবো কেন কেমনে? আল্লামা রুমি কয়, তোমরা আমার কথা বুঝো নাই, সামনে বলছো ঠিক, সামনে বসছো ঠিক আছে, আমার কথাটা তো বুঝো নাই। আমি বলছি তোমার জবান বন্ধ করো, বেহুদা বেদরকারি কথাবার্তা তুমি বাদ দিয়া জবানকে হেফাজতে রাখো। জবান বন্ধ করা শামিল থাকবে। বেহুদা আল্লাহু আকবার বেদরকারি কথাবার্তা কান দিয়া ঢুকাইও না কানের ভিতরে, পরের দোষ ত্রুটির কথা ঢুকাইও না কানকে, এগুলোর থেকে তুমি হেফাজতে রাখো। ফাহিশাত দেখা থেকে চোখকে হেফাজতে রাখো, গুনার জিনিস দেখা থেকে চোখকে হেফাজতে রাখো। তিনটা কাজ করিয়া চোখ এবং তোমার জবান এবং কান তিনটা বন্ধ করিয়া ডাক দাও, চশমা বন্ধ, লব বন্ধ, গোশ বন্ধ, চশমা বন্ধ, লব বন্ধ, গোশ বন্ধ, তাতুবিনি নূর আকবার মা বোখা, তাতুবিনি নূর আকবার মা বোখা। তিনটা কাজ করিয়া তুমি যদি ডাকতে পারো, আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পানি তোমার গোলাম,
গোলাম, বাতাস তোমার গোলাম, সৃষ্টি জগৎ তোমার গোলাম, তুমি আর আমি গোলামি করিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে যেমনে বলেছে তেমনে তেমনে ভাবে, ঠিক না বেঠিক? পানি আপনার গোলাম, আগুন আপনার গোলাম, বাতাস আপনার গোলাম। কিভাবে গোলাম? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া খাদেম রে কয় নামাজের মুসল্লাটা দাও, আর তুমি এখান থেকে সরো। গাটলার মধ্যে জুতা রাখিয়া আল্লাহু আকবার সোজা পানি দিয়া হাঁটিয়া যাইয়া নামাজের মুসল্লা পানির উপরে বিছাইয়া নামাজ শুরু করে দিয়ে দিছি। আমি আর আপনি যদি পানির মধ্যে যাই দাঁড়াই, পানি আমাকে আপনাকে ডুবাইয়া দিবে। পানিরও চোখ আছে, আল্লাহওয়ালা কারা পানিও চিনে, পানিও চিনে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার নামাজ শেষ করিয়া যখন উপরে আসছে, সাথী সঙ্গীরা কয় উপরও তো মাটি আপনার জন্য জায়গা আছে নামাজ পড়ার, পানির মধ্যে যাওয়ার দরকার কি? কয় পানি হলো নরম, আমার আল্লাহর দিল হলো নরম। যেই বান্দা পানির কাছে থাকে তার দিলটাও নরম হইয়া যায়। আল্লাহ কইয়া ডাক দিবে জবান দিয়া, চোখ থেকে মালিকের ভয়ে পানি পড়বে, দিল নরম ছাড়া হবে না। আগুনের ভিতরে কারি, আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে পালাইছে। বলেন তো আগুনে তার পশমও জ্বালাইছে নি? জ্বালাইতে পারে নাই, কারণ আগুনের চোখ আছে, আগুনের সিনে আল্লাহওয়ালা কারা, তাদেরকে জ্বালানো তো দূরের করা, তাদের খেদমত করা কর্তব্য হইয়া যায়। আগুনও আল্লাহওয়ালাদেরকে চিনে, পানিও আল্লাহওয়ালাদেরকে চিনে, বাতাসও আল্লাহওয়ালাদেরকে চিনে। শাহে দৌলা নামের বুজুর্গ, আল্লাহু আকবার, নদীর পাশে তার ঘর, জীর্ণ শীর্ণ ঘর, ঘরের ভিতরে বিবি এবং স্বামী দুজন বসিয়া ডাকে আল্লাহ 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 আল্লাহ। এ ডাকতে আছে, তুফানও শুরু হইয়া গেছে, তুফানও শুরু হইয়া গেছে। বিবি স্বামীরে ডাক দিয়া কয় তুমি খালি ঘরের ভিতরে বসি বসি জিকির করতে আছো, বুঝলাম না। ঘর থেকে একটু বাইর হও না, ঘরটা তো বাতাসে ফালাই দিতে আছে, একটা পালা লাগাও না, একটা পালা লাগাও না, ঠেস দেও না। আল্লাহু আকবার। শাহে দৌলা বলেন আমার ঘর কিছুই হবে না যদি আল্লাহ রাখে। বিবি মহিলা মানুষ বুঝাইতে পারে না, মহিলার কথা মতে যাইয়া বাঁশ লইয়া যেই দিকে বাতাসে ঢালে, শাহে দৌলাও সেই দিক থেকে ঠেলতে আছে। আল্লাহু আকবার। অনেকক্ষণ বাতাসও ঢেলে, নিজেও ঠেলতে আছে। অনেকক্ষণ পরে যখন বাতাস বন্ধ হইয়া যায়, বিবি ঘর থেকে বাইর হইয়া দেখে দে আশেপাশের অনেকগুলা ঘর জমিনে পড়ে সমান হইয়া গেছে। শাহে দৌলার ঘর পড়ে নাই, বাতাসের ক্ষমতা নাই, রাখার মালিক কে? আল্লাহু আকবার। শাহে দৌলা বিবির কয় বুঝলেন কিছু? আমার আল্লাহ পাকের ইচ্ছা যেই দিকে শাহে দৌলাও সেই দিকে। আল্লাহ একদিকে, শাহে দৌলা যদি আরেক দিকে ফালা লাগায়, মালিকের সাথে শক্তি দেখানো হয়, শক্তি দেখানো হয়। মালিকের সাথে কেউ শক্তি দেখাইয়া টিকতে পারে নাই, টিকবে না, আমিও টিকবো না। মালিকের ইচ্ছা যেই দিকে, শাহে দৌলাও সেই দিকে। শাহে দৌলাও যখন মালিকের মতের সাথে মত ফিট করিয়া দিছে, বাতাসেরও সব খুলিয়া গেছে, দেখে যে অন্য অন্য ঘর পড়ে, শাহে দৌলার ঘর পড়ে নাই। বুঝা যায় বাতাসও মানুষের খেদমত করে, ঠিক না বেঠিক? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আজান হইয়া গেছে। আল্লাহু আকবার। ঘর থেকে বাইর হইছে, মসজিদে যাবে। একজন খাদেম আসি কয় হুজুর বহু দূর থেকে একজন মেহমান আসছে আপনার দোয়া নেওয়ার জন্য। আল্লাহর কুতুব বলেন আজান হইয়া গেছে, আমার মালিক আমারে ডাকতেছে, রয়ে মারা সোয়ে কাবা, কাবারাবা সোয়ে মান, রয়ে মারা সোয়ে কাবা, কাবারাবা সোয়ে মান। কাবাকে বেলা গাছতে দরে দিল আছে তার রঞ্জানো তন। আল্লাহ 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 আল্লাহ
جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله কয় তোমাদের ঈমানটা সুন্দর করো, ঈমানটা সুন্দর করো। নবীজি সাহাবাই কেরামকে বলে ঈমান সুন্দর করো, নবীজি সাথী সঙ্গীদেরকে বলে ঈমান সুন্দর করো। সামনে যারা বসা ছিল তারা নবীকে প্রশ্ন করে কি কাজ করলে ঈমান সুন্দর হবে। নবীজি বলেন ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো, তোমাদের ঈমানকে নমায়ন করো, সুন্দর করো। যে যত বেশি জিকির করবে তার ঈমান তত সুন্দর হবে, ঠিক না বেঠিক? এই জন্য বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির। তবে এই জিকির করার আগে একটা কাজ করতে হবে, হালাল গাঁজা খাইতে হবে। আমি জমিনের মধ্য থেকে সেই ডাটা উঠাইব, আল্লাহ নামের ডাকটা উপরে উঠাইব। আমার গেজাটা, আমার লোকমাটা হালাল হইতে হবে, ঠিক না বেঠিক? কয় যে হারাম খাইয়া তোমার শরীরে দেহ রক্ত হবে, গুস্ত হবে, এগুলা জাহান্নাম ছাড়া উভয়ে থাকবে না, এগুলার ঠিকানা জাহান্নাম। এই জন্য হালাল খাইয়া ডাকতে হবে বারে তাআত লোকমা এ বায়াদ হালাল, বারে তাআত লোকমা এ বায়াদ হালাল, তানায়াফ যা জাদুরা রঞ্জ মলাল গাছতে চোবার নকশে দিল লোক সে এলা, গাছতে চোবার নকশে দিল লোক সে এলা, গাইরে লোক সাল্লাহ খরায়ে দিল মগালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, আল্লাহর নবীর হাদিসের পাক থেকে দুইটা আমল আপনাদেরকে দিয়া যায়, দুটা আমলের কথা বলে যায়। দুটোটা আমল করতে কোনো কষ্ট বেশি হবে না, সামান্য কষ্ট। নিজে নিজে আমল করব, অর্থাৎ নিজের নফসটাকে নিজে সবসময় ছোট রাখব। আমি কিছুই না, আমি ছোট। আসমান বড়, জমিন বড়, আল্লাহ বড়। সব কিছুর থেকে আল্লাহ বড়। আসমান আল্লাহ থেকে ছোট, জমিন আল্লাহ থেকে ছোট, ব্যবসা আল্লাহ থেকে ছোট, আমার ঘরবাড়ি বিবি বাচ্চা আল্লাহ থেকে ছোট। সবাই বলেন বড় কে? এই নফসের ভিতরে যখন এই জায়গাটা এক নম্বর আমল দিব, আল্লাহর হাবিব বলেন লিসিগরিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি, লিসিগরিহি ফি নাফসিহি, নিজের নফসটাকে নিজে সব সময় ছোট মনে করা। আল্লাহু আকবার। নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসা। এমন সময় জিবরাইল আমিন হাজির, নবীজিকে সালাম দিল। সালাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর, অর্থাৎ আবু যর আপনার সাহাবী, জান্নাতি মানুষ, আপনি তাকে চিনেননি? নবী কয় আমার সাহাবী, আমি চিনব না? আমি তো চিনি তাকে। এমনি জিবরাইল বলেন আসমানের মধ্যে এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার আবু যরকে চিনে না। আল্লাহর হাবিব বলেন কোন কারণে আবু যরকে বেশি বেশি চিনে? আবু যর হইলাম দুনিয়ার মানুষ, তোমরা হইলে আসমানের ফেরেশতা। কি করিয়া আবু যরকে চিনো তোমরা? এমনি জিবরাইল বলেন লিসিগরিহি ফি নাফসিহি, আবু যর দুইটা আমলের কারণে চিনি। এক নম্বর আমল হইল সদা সর্বদা নিজেকে নিজে ছোট মনে করিয়া চলে, আর নিজে নিজে ভাবে, নিজে নিজে মাঝে মাঝে বলে। আবু যর নিজে নিজে বলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে বানাইছে এই জাহান্নামের জন্য।
জান্নাতি মানুষ নিজেকে নিজে সব সময় ছোট মনে করে। লিসিগরিহি ফি নাফসিহি, এক নম্বর নিজেকে নিজে ছোট মনে করে। চলতে ফিরতে উঠতে বসতে সবাইরে নিজের থেকে বড় মনে করে। সবাই আমার থেকে ভালো, আমি সবার থেকে খারাপ, আমি সবার থেকে ছোট, সবাই আমার থেকে বড়। নিজেকে নিজে সদা সর্বদা নিজের নফসকে দমাইয়া রাখে, নফসকে আল্লাহু আকবার কাবু করিয়া ছোট বানাইয়া রাখে। লিসিগরিহি ফি নাফসিহি। দ্বিতীয় নম্বর হলো ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। আসমানের মধ্যে ফেরেশতারা একে অপরকে দেখায়, দেখো কোন সাহাবীর নামে এত খতম কোরআন শরীফের হাদিয়া জমা নাই। আবু যরের নামে যত হাদিয়া কোরআন শরীফের জমা, সবচেয়ে বেশি সাহাবাই কেরামের মধ্যে আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে আর নিজে নিজে ছোট মনে করে। এক নম্বর গুণ ছোট মনে করা, দুই নম্বর সূরা ইখলাস পড়া। লিসিগরিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটো আমলের জন্য বলে গেলাম নিজেকে নিজে সব সময় ছোট মনে করা। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার থেকে বয়স বেশিওয়ালা মানুষ সামনে পড়ে কি পড়ে না? সবাই বলেন না, পড়ে কি পড়ে না? যখন বয়স বেশিওয়ালা মানুষ তার সামনে পড়ে, আবু যর ভাবে এই লোকটার বয়স আমার থেকে বেশি, এই লোকটার আমলও তো আমার থেকে বেশি। আবার যখন নিজের থেকে বয়স কমওয়ালা মানুষ তার নজরে পড়ে, তখন ভাবে এই লোকটার বয়স আমার থেকে কম, আল্লাহু আকবার, আমার থেকে তার গুনাহও তো কম, তার থেকে আমার বয়স বেশি, গুনাহও তো আমার বেশি। দোনো দিকেই নিজেকে নিজে ছোট মনে করে চলে। এই জন্য নিজেকে নিজে সদা সর্বদা ছোট মনে করে চলব। ছোট মনে করিয়ে যদি চলা যায়, দাম কমবে না, দাম কমবে না। আসমানের মালিকে আপনার আমার দাম বাড়াইয়া দিবে, ঠিক না বেঠিক? উজানির মরহুম মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে এত ছোট হইয়া চলছে, এত ছোট সই হইয়া চলছে, লুঙ্গি পরিয়া আল্লাহর বান্দা ফেলিনে উঠে। মানুষ দেখে দে কি ব্যাপার, এই বুইরাকে লুঙ্গি পরিয়া ফেলিনে উঠে হজ করতে যায়। এই লুঙ্গি পরা অবস্থায় নাকের মধ্যে হাত দিয়া উজানির মরহুম মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মুমিনেরা, নাক আসেনি? মদিনার গলিতে গলিতে আজ আল্লাহর হাবিবের জ্ঞান পাওয়া যায়। নাক লাগবে মদিনা মার্কা নাক। নিজের নিজে ছোট মনে করিয়া চলছে। আল্লাহু আকবার, হজ করতে গেছে, মক্কা মদিনা গেছে, অথচ ফেরনের মধ্যে লুঙ্গি, লুঙ্গি আর পায়জামা, এটা দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা দেখবে বান্দার দিলের অবস্থা, ঠিক না বেঠিক? দিলকে দিল বানানো গেছে কিনা, দিলকে দিল বানানো হয়েছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। তোমার আত্মাটা সদা সর্বদা পবিত্র করো, পবিত্র করো। আপনার আমার আত্মাটা নাপাক, কারণ আমার থেকে একজনের টাকা বেশি হইয়া গেলে হিংসা লাগে। হিংসা যদি বিষয়ের ভিতরে থাকে, আত্মাটা নাপাক। অমুকের ছেলে বিদেশ যায়, টাকা বেশি বাড়ায়, আমার আত্মার ভিতরে অশান্তি লাগে, হিংসা লাগে, এই আত্মাটা নাপাক। এই জন্য নাপাক আত্মা লইয়া কবরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ ডাকাত থেকে আসিয়া আল্লাহু আকবার আপনাদের এই রাস্তার মধ্যে কেন্দ্রবাগ অথবা বাংলা বাজার আনতে লয়, বুঝানোর জন্য বলি, আগে গাড়ি থামাইতে হয়, পরে গাড়ির থেকে নামতে হয়, ঠিক না বেঠিক? আগে কি গাড়ি থামাইবো না আগে নামবো? সবাই জোরে আওয়াজ দেন না। আগে গাড়ি থামাইতে হবে, পরে নামতে হবে। যদি কেউ গাড়ি ন থামাইয়া নামতে লয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার আর আপনার 3.5 হাত বডি, আল্লাহু আকবার, এইটা কবরে যাওয়ার আগে আগে গুনার থেকে বন্ধ করতে হবে। যদি গুনার গাড়িটা বন্ধ না করেন, দুনিয়ার গাড়ি বন্ধ না করিয়া নামতে লইলে যেরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আমার আর আপনার 3.5 হাত বডি যে গুনার দিকে দাবিত হইতেছে, এটা কবরে নামার
আগে আগে গুনাহ বন্ধ করতে হবে, তারপর নামতে হবে। যদি গুনাহ বন্ধ না করিয়া কবরে নামেন, আমার আর আপনার জাহান্নামের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কার কখন মরণ আসে বলা যায় না। উজানির আল্লাহর কুতুব সব সময় দেখতাম বলতো, ফাতা দংকার দমাদর জু আর জোলো, ফাতা দংকার দমাদর জু আর জোলো, গোয়া নাম কে ইন্না লিল্লাহি রাজিউ, গোয়া নাম কে ইন্না লিল্লাহি রাজিউ। উমুকের ইন্না লিল্লাহ, উমুকের ইন্না লিল্লাহ কোন দিন জানি আমার ইন্না লিল্লাহ হইয়া যা। ইরে ভাই নিশ্চয়কে দেখলাম বাড়ির পাশে যেই মসজিদটা আছে হুজুরের, মসজিদের পাশে যারা গেছেন একটা হুজুরাখানা, হুজুরের রুম আছে না নাই? যারা গেছেন দেখছেন নি রে ভাই? আল্লাহু আকবার। বিকাল বেলা আসরের নামাজের পরে আমরা মসজিদে গেলাম দেখা করার জন্য। আল্লাহর কুতুব মরহুম মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি কয়, তোরা মসজিদে থাক, আমার সাথে কেউ আসিস না। নিজে নিজে মসজিদের ভিতরে ঢুকে, নিজের রুমের ভিতরে ঢুকিয়া নিজেই দরজা লাগাই দিয়া কার সাথে জানি সালাম দেয়, কার সাথে জানি মুসাফা করে, কারে জানি বিদায় দেয়, আল্লাহ জানে। রুমের ভিতরে আর কেউ নাই, আর কেউ নাই। কয় তোরা থাক, আমার সাথে কেউ আস না। রুমের ভিতরে ঢুকিয়া নিজেই দরজা লাগাই দিছি। দরজা লাগাইয়া সালাম দেয়, সালামের জবাব লেয়, জবাব লইতে আছে, আল্লাহু আকবার ওয়া আলাইকুমুস সালাম বলতে আছে। আর কয় তোরা এখন কিল্লে আইছ, ঘরের ভিতরে অথচ কেউ নাই, কে আসে কেউ যায় আল্লাহর বান্দায় জানে। এই জন্য মালিকের সাথে সম্পর্ক লাগানো, মালিকের সাথে যার সম্পর্ক আছে, গভীর রাত্রে যদি তাকে কবরে দেয় তার কোনো ভয় থাকবে না, ঠিক না বেঠি? আমি আর আপনি কাঁদতে আছি তার জন্য, মালিকের সাথে যার সম্পর্ক ওই বান্দার ভয় নাই। কারণ ওই বান্দা ভাবতে আছে, আমি দুনিয়া চলছি, দুনিয়া খাইছি, দুনিয়া বউ বাচ্চা সব কিছু হয়েছি, কিন্তু আমার দিল আমার মালিকের সাথে লাগানো ছিল। শেষ রাত্রে আমাকে সুন্দর বিবি ধরে রাখতে পারে নাই, শেষ রাত্রে আরামের ল্যাপটপ ধরে রাখতে পারে নাই। আমার মালিক যখন আমাকে ডাক দিছে মালিকের ঘর থেকে, আমি ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া ফাসাল্লা, মালিকের কুদরতি ভাই সেই দিয়া দুই চোখ বন্ধ করিয়া মসজিদে বসে ডাকাডাকি করছি, আল্লাহ 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 আল্লাহ। কালকে ফজর নামাজের পরে কয়েকবার ডাকিয়া চোখ বন্ধ করিয়া জামাতে নামাজ পড়িয়া কয়েকবার ডাকিয়া জিকির শেষ করিয়া মালিককে একটু ডাক দিয়া বলবেন, মালিক আমি তো ঘুমের মধ্যে ছিলাম, ঠান্ডার ভিতরে লেপ্ত শোকের ভিতরে বিবি বাচ্চার সাথে ঘুমেছিলাম, আপনাকে ভয় করিয়া বিবি বাচ্চা ছাড়িয়া ঘর বাড়ি ছাড়িয়া আপনার ঘরে আসিয়া নামাজ পড়িয়া আপনার কুদরতি বাইসে দিয়া আপনাকে যে কয়েকবার ডাকা ডাকি করলাম, আপনি আমাকে কি দিবেন? আসমানের মালিক ডাকিয়া বলেন, ও বান্দা তুই তো ঘুমের মধ্যে ছিলি, আমাকে ভয় করিয়া আমার কুদরতি বাইসে দিয়া তুই যখন আমাকে ডাকা ডাকি করছ, ও বান্দা ডাকার বিনিময় কি আমার থেকে পাইছ? সুসংবাদটা শোন বান্দা, তুই যখন আমাকে ডাক দিছ আমি আল্লাহ আমার জান্নাতটা তুই বান্দার নামে লিখে দিলাম। ডাকতে রাজি আছেন রে ভাই? কারো ডাকবো? আল্লাহ 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 আল্লাহ। ডাক ছাড়িয়েন না, ডাক ছাড়িয়েন না, ডাক ছাড়িয়েন না। এমন একটা দিন আসবে এই ডাকা ডাকি আপনার কাজে দিবে, কাজে দিব, ঠিক না বা ঠিক? একদিন না একদিন এই ডাকা ডাকি আমাকে আপনাকে কাজে দিব। ডাকার সময় হলো দুনিয়া যত বাড়ি ডাকতে, যত বাড়ি তত ডাকবো আল্লাহু আকবার। দুনিয়ার জমিন থেকে ডাকতে 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 আপনি যদি দুনিয়ার জমিন থেকে পিপাসিত অবস্থায় মারা যান, আপনার জন্য হাউজে কাউসারে পানি আনবে। আল্লাহু আকবার। যার ইমানটা বেশি ভালো সে বলবে, হাউজে কাউসারে পানি দিয়ে আমার তৃষ্ণা মিটবে না। কেন তৃষ্ণা মিটবে না? নবী বলেন, এক ডোক পানি খাইলে তার আর পিপাসা লাগবে না। তোমার তৃষ্ণা কেন মিটবে না? আল্লাহর বেশি আল্লাহু আকবার। যারা জমিনের মধ্যে বেশি বেশি ডাকছে, আল্লাহর খাঁটি প্রেমিক আশেক ভালো ছিল, ভালো আশেক ছিল মালিকের।
আল্লাহু আকবার। জীবনও খানা বন্ধ ছিল 2-3 দিন, কিন্তু হারামের দিকে মুখ দেয় নাই, হালাল ভাবে খাইছে, হালাল ভাবে চলছে, হালাল ভাবে ডাক দিছে। ওই বান্দা বলেন হাউজে কাউসারে পানি দিয়া তৃষ্ণা মিটবে না। কয় আরে খাও না, এক ডুব পানি খাও, আর পিপাসা লাগবে না। আশেক বলেন না, আমি তো পানির জন্য জিকির করি নাই, পানির জন্য সিজদা লাগাই নাই, আমি তো আমার মালিকের জন্য সিজদা দিছি, মালিকের জন্য ডাকাডাকি করছি। হাউজে কাউসারের মালিককে যদি একটু দেখতে পাই, আমার তৃষ্ণা অটোমেটিক মিটে যাবে। আল্লাহর আরে বলেন 7টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না, 7টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না। তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা, তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা। 7টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না, তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা, তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা। এই জন্য জিকির ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য, মাহফিলে আসা যাওয়া সব কার জন্য? সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বাকি জীবন আল্লাহর গোলামি করে হায়াত কাটাইবার তৌফিক দান করে, সকল বলি আমিন। সুবহান।